টান টান উত্তেজনার রুদ্ধশ্বাস ম্যাচে কেপ ভার্দের বীরত্ব গাথাকে ধূলিসাৎ করে শেষ 16তে লিওনেল মেসির আর্জেন্টিনা। কল্পনা করুন, বিশ্বকাপে নকআউটে ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল লড়ছে 64 নম্বর দলের বিরুদ্ধে। ম্যাচের আগে সব ফুটবল পণ্ডিত বলেছিলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে খড়কুটোর মতো উড়ে যাবে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। কিন্তু মায়ামির হার্ড রক স্টেডিয়াম আজ সাক্ষী হয়ে রইল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা, রোমাঞ্চকর এবং এক রুদ্ধশ্বাস মহাকাব্যের সব ধরনের পরিসংখ্যান আর যৌক্তিক সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ত ঘাম ছুটিয়ে দিল কেপ ভার্দের 11 জন অকুতোভয় সৈনিক। নির্ধারিত সময় থেকে অতিরঞ্জিত সময় দুবার পিছিয়ে পড়েও বুক চিতিয়ে লড়াই করে সমতায় ফিরল আফ্রিকার এই সারপ্রাইজ প্যাকেজ। কিন্তু ম্যাচের ঠিক অর্থাৎ 111 মিনিটে লিওনেল মেসির এক জাদুকরী চাল আর ক্রিস্টিয়ান রোমেরোর বুলেট হেডে ধূলিসাৎ হয়ে গেল কেপ ভার্দের রূপকথা। কিভাবে কেপ ভার্দের বীরত্ব গাথা ভেঙে শেষ 16 টিকিট কাটলো আলবি সেলেস্তেরা? কোচ কোন সেই রহস্য আর জাদুতে ম্যাচের ভাগ্য বদলে দিলেন ফুটবল ঈশ্বর লিওনেল মেসি? চলুন এই ভিডিওতে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা এই থ্রিলার প্রতিটা সেকেন্ডের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, এই ম্যাচটি মাঠ গড়ানোর সাথে সাথেই ফুটবল ইতিহাসে এক অনন্য অমর কীর্তি গড়ে ফেলেন মহাতারকা লিওনেল মেসি। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে মেসির 30তম ম্যাচ, যা এই টুর্নামেন্টের ইতিহাসে যে কোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড। শুধু তাই নয়, বিশ্বকাপের 27টি ম্যাচে শুরুর একাদশে থাকার অনন্য রেকর্ডও করেন তিনি। ম্যাচের শুরু থেকেই কেপ ভার্দে নিজের গুটিয়ে না রেখে ইতিবাচক ফুটবল খেলেছিল। প্রথম 26 মিনিট আর্জেন্টিনা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি, কিন্তু প্রতিপক্ষে যখন লিওনেল মেসি থাকেন তখন এক মুহূর্তের অসাবধানতাই প্রতিপক্ষের ধ্বংসের জন্য যথেষ্ট। ম্যাচের ঠিক 29 মিনিটে লক্ষণ ভাগ থেকে লিসান্দ্রো মার্টিনেজ নিখুঁত এক লং পাস বাতাসে ভেসে আসে মেসির দৌড়ের পথে। প্রথম স্পর্শেই বলকে দারুণ নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় ছোঁয়ায় কেপ ভার্দের গোলরক্ষক ভেজিনিয়াকে পরাস্ত করে বল জালের ছাদে তুলে দেন মেসি। এটি বিশ্বকাপে মেসির 20তম এবং চলতি বিশ্বকাপে 7ম গোল। এই 1-0 ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর শুরু হয় কেপ ভার্দের সেই রূপকথার আসল অধ্যায়, যা কেউ কল্পনাও করতে পারেনি। 59 মিনিটে ডেলাই দুয়ার্তে আর্জেন্টিনা রক্ষণ ভাগকে বোকা বানিয়ে বল পান। তাকে ঠেকাতে লিসান্দ্রো মার্টিনেজ এগিয়ে এলেও দুর্দান্ত এক চতুর শটে লিসান্দ্রো 2 পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান দুয়ার্তো। পরাস্ত হন এমিলিয়ানো মার্টিনেজ। পুরো স্টেডিয়ামে তখন উল্লাসের বিস্ফোরণ। 1-1 সমতা। এরপর শুরু হয় কেপ ভার্দের 40 বছর বয়সী বুড়ো গোলরক্ষক ভেজিনিয়ার অতিমানবীয় প্রাচীর। 63 মিনিটে মেসি একা গোলমুখে ছুটে গেলেও তার শট অসাধারণ ক্ষিপ্রতায় শরীর ছাড়িয়ে ঠেকিয়ে দেন ভেজিনিয়া। ঠিক 10 মিনিট পর 73 মিনিটে মেসি যখন ভেজিনিয়ার অসাবধানতার সুযোগ নিয়ে দ্রুত ফ্রি কিক নেন, তখনও বিদ্যুৎ গতিতে গোল লাইনে ছুটে গিয়ে বল ফিরিয়ে দেন এই বুড়ো জাদুকর। ফলস্বরূপ 90 মিনিটের নির্ধারিত খেলা শেষ হয় 1-1 সমতায় এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময় শুরু হতেই ম্যাচের নাটকীয়তার রূপ নেয় এক চরম রোলার কোস্টারে। অতিরিক্ত সময়ের মাত্র 3য় মিনিটে অর্থাৎ 93 মিনিটে কর্নার থেকে বল পেয়ে এক দুর্দান্ত এক বডি ফেইন্ট বা ছদ্মবেশী ভঙ্গিতে সবাইকে বোকা বানিয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন লিসান্দ্রো মার্টিনেজ। আর্জেন্টাইন ভক্তরা যখন ভাবছেন জয় নিশ্চিত, ঠিক তখনই ঘটে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল। বাপ্রান্ত থেকে বল পেয়ে কেপ ভার্দের সিডনি কাভরাল ভেতরের দিকে কাট ইন করে ডান পায়ে এমন এক অবিশ্বাস্য বাঁকানো শট নেন যে এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে দূরের ওপরের পোস্টে গিয়ে জড়িয়ে যায়। অবিশ্বাস্য 2-2 সমতা। কেপ ভার্দের বীরত্ব তখন পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু রূপকথার শেষটা সবসময় সুখের হয় না। ম্যাচের ঠিক 111 মিনিটে লিওনেল মেসির
নেওয়া এক নিখুঁত কর্নার থেকে বক্সে বাঘের মতো লাফিয়ে উঠে বুলেট হেড করেন ক্রিস্টিয়ান রোমেরো। বলটি কেঁপে কেপ ভার্দের ডিফেন্ডারের দিনেই রোহার্সের হাত লেগে আত্মঘাতী গোল হিসাবে জালে জড়ালে 3-2 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এই গোলেই শেষ পর্যন্ত ইতি ঘটে আফ্রিকার। দলটি মহাকাব্যিক লড়াইয়ের কেপ ভার্দে হেরেও আজ জিতে নিয়েছে ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের মন। আর আর্জেন্টিনা প্রমাণ করলো কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। বন্ধুরা, কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই এবং গোলরক্ষক ভিজিনিয়ার পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে? আর আর্জেন্টিনা কি পারবে এই খামতিগুলোকে শুধরে নিয়ে শেষ 16 মঞ্চে নিজেদের দাপট দেখাতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের এমন রোমাঞ্চকর টেকনিক্যাল অ্যানালিসিস এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।